নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব পনির আর মটরশুঁটি দিয়ে দারুণ একটি স্বাদের রেসিপি। আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো। এখানে গরম জলের মধ্যে সামান্য একটু লবণ আর চিনি মিশিয়ে নিয়েছি। তাতে ৩০০ গ্রামের মতো পনির ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, সেগুলোকে ভিজিয়ে রেখেছি। সাথে ১ বাটি মটরশুঁটি সেদ্ধ করে নিয়েছি। এরপর কড়াই গরম হলে কড়াইয়ে ১ টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ একটু মোটা মোটা করে কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম। সাথে সামান্য একটু আদা কুচানো, ১০টা রসুন কোয়া, একটা টমেটো টুকরো করে নিয়েছি, সেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। একটু নরম হয়ে আসলে এগুলোকে ঠান্ডা করে এটার একটা পেস্ট বানিয়ে নেবো। এরপর কড়াইয়ে ২ টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে একটা বড় এলাচ, ৩টে ছোট এলাচ আর একটা দারচিনি ফোড়ন দিলাম। মটর পনিরে অবশ্যই বড় এলাচ ফোড়ন দেবেন। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটিকে একদম লোতে দিয়ে ১/২ চামচ হলুদ গুঁড়ো, ১/২ চামচ জিরে গুঁড়ো, ১ চামচ ধনে গুঁড়ো, ১/২ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নেবো। তেলের মধ্যে এইভাবে মশলা দিয়ে কষালে গ্রেভির টেক্সচারটা খুব সুন্দর আসে। কিন্তু যখনই মশলাটা দেবেন যাতে পুড়ে না যায় সেই সাবধানে কাজটা করে নিতে হবে। এরপর যে টমেটো, পেঁয়াজ, রসুন, আদার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কষানোর সময় স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিতে হবে। আপনাদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। মশলাটা কষানোর সময় যে মটরশুঁটিটা সেদ্ধ করে রেখেছি সেই মটরশুঁটিগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা থেকে যখন তেলটা ছেড়ে আসবে সেই সময় জল দিয়ে দেবো। জলটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটিকে হাইতে দিয়ে গ্রেভিটা ফুটতে দেবো। যদি মনে হয় যে নিরামিষভাবে রান্নাটা করব তাহলে রসুন আর পেঁয়াজটা বাদ দিয়ে বাকি সমস্ত উপকরণগুলো দিয়ে এইভাবে মটর পনির বানিয়ে নেওয়া যাবে। গ্রেভিটা ফুটে উঠলে যে পনিরগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো তুলে গ্রেভির মধ্যে দিয়ে দেবো। তারপর ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিলাম। চিনিটা পুরোপুরি অপশনাল। আপনারা মনে করলে দেবেন, না হলে না দেবেন। আমি একটু মটর পনির রান্না করার সময় একটু চিনি দিই। গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠেছে। এই সময় বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ২-৩ মিনিটের মতো ফুটিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করব। মটর পনিরে অবশ্যই ধনেপাতাটা দেবেন। এতে স্বাদটা আরো বাড়িয়ে তুলবে। বাড়িতে একবার হলেও এইভাবে মটর পনির বানাবেন আর কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করবেন। রুটি, পরাটা, নান এসবের সাথে সার্ভ করা যাবে। আজকের মতো এতটুকু। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।